আসসালামু আলাইকুম। সিসিএনএ এই কোর্সটি আসলে কি? এই কোর্সটি কাদের জন্য? কেন আমরা এই কোর্সটি করব? এই কোর্সটি করলে বাংলাদেশে এবং দেশের বাইরে জব অপরচুনিটি কেমন রয়েছে এই নিয়ে জানবো বিস্তারিত। চলুন শুরু করা যাক। আমি আসগর আলী এজ এ সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি অপটিলিং এবং সাইরোটেকে এবং কাজ করছি বাংলাদেশ টিমের সাথে। আর সিসকো ভেন্ডরের CCNA 200301 এই কোর্সটি নিয়ে আলোচনা করব। তো CCNA স্ট্যান্ড ফর সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। CCNA মূলত সিসকো ভেন্ডরের প্রাথমিক লেভেলের একটি কোর্স। এই কোর্স থেকে আমরা জানবো নেটওয়ার্ক ফান্ডামেন্টাল সম্পর্কে, নেটওয়ার্ক অ্যাক্সেস সম্পর্কে, আইপি কানেক্টিভিটি, সিকিউরিটি ফান্ডামেন্টাল, অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি সহ থিওরি এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা অনেক বিষয় বিস্তারিতভাবে জানবো। এই কোর্সের মাধ্যমে আমরা আরো সিসকোর বিভিন্ন বিষয় নিয়ে জানবো। তার মধ্যে সিসকো সুইচ, সিসকো রাউটার এবং সিসকো সুইচের সাথে রাউটারের যে কনফিগারেশন, আইপি কানেক্টিভিটি, আমরা এই সকল বিষয় বিস্তারিত কনফিগারেশনের মাধ্যমে আমরা জানবো ইনশাআল্লাহ। CCNA এই কোর্সটি মূলত কাদের জন্য? CCNA এর বেসিক এই কোর্সটি মূলত যারা আগ্রহ আছে তারাই করতে পারে। এছাড়াও এই কোর্সটির জন্য বিএসসি, সিএসই এবং কম্পিউটার ডিপ্লোমা করছেন এই ব্যক্তিরা করতে পারে। এছাড়া যারা নেটওয়ার্কিং ক্যারিয়ার করতে চান তারাই এই কোর্সটি করতে পারে। CCNA শেখার পরে জব অপরচুনিটি কেমন রয়েছে? অনেকে মনে করেন নেটওয়ার্কিং সেক্টরে জব অপরচুনিটি খুবই কম। আমি বলি, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আইটি বা আইসিটি ডিপার্টমেন্ট আছে এবং এই সকল ডিপার্টমেন্টে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারে কাজ করে থাকে। এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত জানতে চলে আসুন সিবিআইটি ইনস্টিটিউটের নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে। এখানে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপর ওয়ার্কশপ আয়োজন করা হয়। এই ওয়ার্কশপগুলিতে আপনারা যোগদান করতে পারেন, কারণ এই ওয়ার্কশপগুলিতে বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হবে। যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার করতে চান, সময় নষ্ট না করে দ্রুত চলে আসুন সিবিআইটি ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসে। সর্বোপরি সিবিআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।